বেশ কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে বৈষ্ণবনগরের সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্ত। শনিবার ফের ফসল নষ্ট করার অভিযোগ উঠল বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার কথা জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠেন ভারতীয় কৃষক ও গ্রামবাসীরা। মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখদেবপুরের ভারত বাংলাদেশ সীমান্তে শনিবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। এদিন সকালে কিছু বাংলাদেশি ভারতে ঢুকে পড়ে এবং প্রায় 2 বিঘা জমির গম কেটে নিয়ে যায়। এরপরই ভারতীয়রা বিজিবিকে জানাতে গেলে ঝামেলা গন্ডগোল সৃষ্টি করে বাংলাদেশিরা। ভারতীয়দের উপর চড়াও হয় বাংলাদেশি নাগরিকরা। ভারতীয়দের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পাল্টা বাংলাদেশিদের দিকে তেড়ে যায় ভারতীয় বাসিন্দা এবং বিএসএফ। পরিস্থিতি সামাল দিতে বিএসএফকে কাঁদানে গ্যাস ফায়ার করতে হয়। এরপরেই পিছু হটে বিজিবি এবং সীমান্ত লাগোয়া বসবাসকারী বাংলাদেশিরা। তবে এই ঘটনায় একজন ভারতীয় বাসিন্দা এবং একজন বিএসএফ আহত হয়েছেন। সীমান্তবর্তী প্রচুর ভারতীয়রা একত্রিত হয় ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুরে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এমনটাই জানা যাচ্ছে। শনিবার ফসল নষ্ট করার অভিযোগ উঠল বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার কথা জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠে ভারতীয় কৃষক ও গ্রামবাসীরা। মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে শনিবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। আমার নাম চমৎকার মন্ডল। হ্যাঁ, কি হয়েছে? সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের ভারতের গম বাংলাদেশিরা কেটেছে। এবার আমাদের ভারতের যে লোক যার গম কেটেছে উনি ওদের বিজেপিকে বলতে গিয়ে এবার ওদের লোক আরো আমাদের ওপরে চড়াও হয়। এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক শুরু করতে গিয়ে ওরা ইট পাথর অনেক কিছু ভাবে আমাদের জওয়ানের উপরে পুরোপুরি ভাবে প্রাণ নেওয়ার চেষ্টা। এই নিয়ে আমাদের লোকাল লোক যত আছে সবাই খবর পেয়ে একে একে ছুটে যাচ্ছে। তারপরে এই তো বিজেপিরা পিছন থেকে উস্কানি দিচ্ছে, চলো 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 মারধর করেছে। আমাদের বিএসএফ পুরোপুরি ভাবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ওদের যে ইউনিট সরকারের যে রাজত্ব এই ফাঁকা তার বন্ধ রেখেছে। এইটাই কারণ যে এখান দিয়ে কোনো অনুপ্রবেশকারীরাকে ঢুকাবে, উগ্রবাদীকে ঢুকাবে, যাতে আমাদের ভারতের বড় ধরনের ক্ষতি করতে পারে। এটাই ওদের হচ্ছে পরিকল্পনা। আমরা সেটা কখনো হতে দিব না। 1 ইঞ্চি আমরা জমি ছাড়বো না এখানে, আর আমাদের কোনো ক্ষতি হতে দেবো না আমরা। আপনার নাম? চমৎকার মন্ডল। বলেন তো আপনার নাম কি? সুজিত মন্ডল। কি হয়েছিল, ঘটনাটা কি? বাংলাদেশের যে পরিস্থিতি আর ইন্ডিয়ার যে পরিস্থিতি হয়েছিল সেখানে ইন্ডিয়ার বিএসএফ মানে পরিস্থিতি ঠান্ডা করার জন্য টিয়ার গ্যাস চালানো হয়েছে। পরিস্থিতি অনেকটাই এখন শান্ত হয়ে আছে। কি নিয়ে গন্ডগোল? ঘটনাটা হচ্ছে যে ইন্ডিয়ার গম আছে, যে গমজাত দ্রব্য যেটা আছে ইন্ডিয়ার, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা যারা আছে তাদেরকে দিয়ে বাংলাদেশের বর্ডার যারা বিজিবি যাকে বলে মানে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, ওরা নাকি বাংলাদেশের স্থায়ী বাসিন্দাকে নিয়ে গম কাটাচ্ছে জোর জবরদস্তি। এবার ইন্ডিয়ার যে মানে স্থায়ী বাসিন্দা আছে, পাবলিক আছে, তাদের গম কেটে নিয়ে যাচ্ছে। স্বাভাবিক তো বাধা দিবেই। এবার বাধা দিতে গিয়ে বাস হাতাহাতি হয়েছে। বিএসএফ আমাদের বিএসএফ কয়েকটা আঘাত হয়েছে। হ্যাঁ, এই যে গন্ডগোল, ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে। এবার উভয় পক্ষতে গন্ডগোল শুরু হয়। তার ফলে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। কারা করেছে? আমাদের ইন্ডিয়ার বিএসএফ। মানে মানুষকে গন্ডগোল না হয় চাই। আপনারা কি চাইছেন? এলাকার শান্তি চাই, প্লাস তার বাধা না হোক। আপনার নাম? আপনার নাম? সুজিত মন্ডল। ঠিক। বলেন তো কি হয়েছিল? কালকে বাংলাদেশের লোক ইন্ডিয়ার ফসল কেটে নিয়ে চলে যায়, গাছের ডালগুলো কেটে ফেলে দেয়। এবার ইন্ডিয়ার লোক গেলে ওরা এসে তাড়া করে দিয়ে ওরা বিজেপি আর বাংলাদেশের লোক এসে চড়াই হলে ইন্ডিয়ার লোক প্রায় ভয়ে পালিয়ে আসে। পরে লোকজন গ্রামবাসী সব ছুটে যায়। ইট পাটকেল ছুড়ে ওরা ইট পাটকেল ছুড়ে একজন বিএসএফ এর চোখে খাম হয়েছে। আমাদের পাবলিকে ইট পাটকেল লেগেছে। ওরা বিডিআররা এসে গুলি চালার প্রস্তুতি নেই। বিএসএফ এর তরফ থেকে কি কোনো কিছু করা হয়েছে?
বিএসএফ এর তরফ থেকে এই যে গ্যাস বমগুলো এগুলো ফায়ার করা হয়েছিল। টিয়ার গ্যাস টিয়ার গ্যাস কটা করেছে? 4টে। তারপরে এখন পরিস্থিতি? এখন পরিস্থিতি শান্ত আছে। এখন কমান্ডেন্ট এসছে, ওরা এখন যত পাবলিক ছিল সবাইকে সরিয়ে দিয়েছে। এখন ফ্ল্যাগ মিটিং হবে। আপনার নাম? বিনয় মণ্ডল। মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।